ক্লাসে যে যে টার্মগুলো ইউজ হয় সেই যে টার্মগুলো মোটামুটি জানা আছে কি? যে টার্ম ইউজ হয় বলতে কস্ট প্রাইস, সেলিং প্রাইস, প্রফিট পার্সেন্টেজ, লস পার্সেন্টেজ, এই জিনিসগুলো সমস্যা থাকলে বলতে পারো। মানে তারপর থেকে স্টার্ট করবে। তাহলে তোমরা যদি বলো একদম বেস থেকে স্টার্ট করবে, একদম টার্মগুলো লিখে একদম লিখে বেস থেকে। পিছনে প্রথম টার্ম হচ্ছে সিপি, কস্ট প্রাইস। মানে কোন একটা দামে তুমি যে দ্রব্যটা কিনছো, তাই তো, কস্ট প্রাইস, ক্রয় মূল্য, যেটাকে বাংলা বলে। 2 নাম্বার হচ্ছে এসপি বা সেলিং প্রাইস বা বিক্রয় মূল্য। 3 নাম্বার হচ্ছে কত টাকা প্রফিট হচ্ছে সেটা বুঝবো কিভাবে, কত টাকা প্রফিট হচ্ছে সেটা বুঝবো কি করে, যে সেলিং প্রাইস থেকে কস্ট প্রাইস থেকে যদি আমরা মাইনাস করি তবেই বুঝবো যে কত টাকা প্রফিট হচ্ছে। কারণ প্রফিটের জন্য সেলিং প্রাইসটা কি হতে হবে, বড় হতে হবে কস্ট প্রাইসের চেয়ে, ঠিক কি না? তাহলে প্রফিট সেলিং প্রাইস থেকে কস্ট প্রাইস মাইনাস করে পাওয়া যায়। ঠিক তেমনই 4 নাম্বার যদি আমি বলি লস, তাহলে সেক্ষেত্রে মানে সিপি থেকে এসপিটাকে মাইনাস করতে, ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্যকে মাইনাস করতে, তবে আমি পাবো যে কত টাকা লস হচ্ছে। 5 নাম্বার হচ্ছে প্রফিট পার্সেন্টেজ। দেখো পার্সেন্টেজের টপিক তোমাদের হয়েছে, হ্যাঁ বলো। পার্সেন্টেজের চ্যাপ্টার তোমাদের হয়েছে, যে পার্সেন্টেজ বার করতে আমাদের একটা ভগ্নাংশের দরকার লাগে, আর তার সাথে আমরা একটা 100 মাল্টিপ্লাই করি, তবেই আমরা তার পার্সেন্টেজ বের পাই। তাহলে যে ভগ্নাংশটা লিখবো সেটা যার পার্সেন্টেজ বের করছি সেটাকে আমরা রাখবো যে নিউমারেটর মানে লবে, ঠিক আছে? যেমন এখানে প্রফিট পার্সেন্টেজ বের করছি, আমরা লবে রাখবো কত টাকা প্রফিট হচ্ছে সেটাকে, আর ডিনোমিনেটর মানে হরে রাখবো আমরা যার রেসপেক্টে আমরা প্রফিট পার্সেন্টেজটা বের করি। মনে রাখবো সবসময় আমরা সিপির রেসপেক্টে প্রফিট পার্সেন্টেজ বের করি, কোথাও মেনশন করা থাকুক বা নাই করা থাকুক। কি বললাম বোঝা গেছে? ইনটু 100। তাহলে প্রফিট পার্সেন্টেজ ইন জেনারেল আমরা কিন্তু সিপির রেসপেক্টেই বের করি, ডিনোমিনেটরে সিপি আসবে, এসপি না। নেক্সট 5 নাম্বার হচ্ছে 6 নাম্বার হচ্ছে লস পার্সেন্টেজ। এই ক্ষেত্রে একই, যে নিউমারেটরে যাবে হচ্ছে কত টাকা লস হচ্ছে সেটা, ডিনোমিনেটরে আসবে হচ্ছে সিপি, তার সাথে একটা 100 মাল্টিপ্লাই। তো ডিনোমিনেটরে সিপি আসবে, অন্য কিছু, ঠিক আছে? তাহলে আমি যদি বলি প্রফিট পার্সেন্টেজের বেস কি, তুমি বলবে হচ্ছে সিপি, কারণ সিপির রেসপেক্টে ক্যালকুলেট করা। লস পার্সেন্টেজের বেস কি, তুমি বলবে সিপি, কারণ সিপির রেসপেক্টেই ক্যালকুলেট করা, এসপি রেসপেক্টে না। হলো। 7 নাম্বার হচ্ছে মার্ক প্রাইস, মানে যেটাকে আমরা শর্টে বলি এমআরপি বা এমপিও বলে, ঠিক আছে? মার্ক প্রাইস কি, কোন একটা দ্রব্যের গায়েতে যে দামটা লেখা থাকে, ফিক্সড প্রাইস বা লিস্টেড প্রাইস বলে, ঠিক আছে? ধার্য মূল্য বাংলায়, লিখিত মূল্য, এইসব টার্মগুলো ইউজ করা হয়। তাহলে কি বললাম, এমআরপি। ধরে নাও কোন একটা দ্রব্যের এমআরপি লেখা আছে হচ্ছে 500 টাকা, তাই তো? দ্রব্যের এমআরপি লেখা আছে 500 টাকা, মানে সেই দোকানদার 500 টাকার বেশি দামে সেল করতে পারবে, ম্যাক্স টু ম্যাক্স 500 টাকা এসে সেল করতে পারে, বা 500 টাকার কম দামে সেল করতে পারে, 500 টাকার বেশি দামে এসে সেল করতে পারবে না। এমআরপি 500 টাকার মিনিং হচ্ছে, ঠিক আছে? এবার এমআরপির পর 8 নাম্বার টার্ম হচ্ছে ডিসকাউন্ট। ডিসকাউন্ট কি, দ্রব্যের উপর ছাড় দেওয়া হয়, বাংলা মিনিং তো ছাড়। তাহলে এখানে মনে করেন আমি 50 টাকা ছাড় দিলাম, 50 টাকা কমিয়ে দেওয়ার পর যে 450 টাকা পাওয়া গেল, সেই 450 টাকাটা যে সেল করছে তার কাছে সেলিং প্রাইস, আর যে কিনছে তার কাছে কস্ট প্রাইস, তাই তো নাকি? তাহলে এই 450 টাকাটা কি, যে সেল করছে তার কাছে সেলিং প্রাইস, আর যে কিনছে তার কাছে কি প্রাইস, কস্ট প্রাইস। মনে রাখবে প্রফিট লসের কোশ্চেন যখনই সলভ করবে তুমি হচ্ছে সেলার, মানে তুমি দ্রব্যটাকে সেল করছো। তাহলে এবার বলো 450 টাকাটা কি, সেলিং প্রাইস, কস্ট প্রাইস না। মনে থাকবে কি বললাম? তাহলে 450 টাকাটা হচ্ছে কস্ট প্রাইস। তাহলে এটা বুঝলাম যে এমআরপি থেকে ডিসকাউন্টটা যখনই আমরা মাইনাস করব তখনই কি চলে আসবে, সেলিং প্রাইস চলে আসবে, ঠিক আছে? তাহলে আমি সাইডে লিখে রাখলাম এখানে এমআরপি থেকে যখনই তুমি ডিসকাউন্টটাকে মাইনাস করে দেবে তখনই চলে আসবে হচ্ছে সেলিং প্রাইস, এসপি। ক্লিয়ার হয়েছে তো খালি পর্যন্ত? ঠিক আছে। নেক্সট আসছে হচ্ছে 9 নাম্বার ডিসকাউন্ট পার্সেন্টেজ। ডিসকাউন্ট পার্সেন্টেজ, দেখো এখানে আমরা দুটো পার্সেন্টেজ আগে লিখে রেখেছি, একটা প্রফিট পার্সেন্টেজ, একটা লস পার্সেন্টেজ। তাদের বেস কি ছিল, সিপি ছিল, মানে সিপির রেসপেক্টে ক্যালকুলেট করতাম।
এখন দেখো আমি যে 50 টাকা ডিসকাউন্টটা দিলাম সেটা আমরা ক্যালকুলেট কার উপর করব? এমআরপি থেকে। এমআরপির উপর আমি 50 টাকা ডিসকাউন্টটা দিয়েছি, তখন এটা বলবো না 450 টাকা থেকে 50 টাকা ডিসকাউন্ট দিয়েছি। এমআরপি থেকে যেহেতু 50 টাকা ডিসকাউন্ট দিয়েছি, তাই ডিসকাউন্ট পার্সেন্টেজের বেস হয়ে যাবে হচ্ছে এমআরপি। তাহলে যখন আমি পার্সেন্টেজ ভ্যালু বের করছি, আমাদের যে দরকার ফ্র্যাকশনটা, সেই ফ্র্যাকশনের নিউমারেটরে কি বসবে? এমআরপি। কেন? ডিসকাউন্ট পার্সেন্টেজ বের করছি, তাহলে ডিসকাউন্ট বসবে না? ডিসকাউন্ট বসবে, আর নিচে আসবে হচ্ছে এমআরপি। আর এমআরপি রেসপেক্টে ক্যালকুলেট করি, তার সাথে একটা 100 মাল্টিপ্লাই করব। তাহলে ডিসকাউন্ট পার্সেন্টেজ বের করার সূত্রটা হলো ডিসকাউন্ট বাই এমআরপি ইনটু 100। ক্লিয়ার হয়েছে? নেক্সট হচ্ছে 10 নাম্বার মার্কআপ। এবার মার্কআপ জিনিসটা কি? মার্কআপ জিনিসটা হচ্ছে, ধরো তুমি কোন একটা দ্রব্যকে কিনলে 300